গুড আফটারনুন। আজ তোমাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন হাঙ্গারা। অনেকে হয়তো খেয়েছো, অনেকে হয়তো নামও শোনোনি। চলো তাহলে পরপর স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি তোমাদের। অবশ্যই আমার চ্যানেলটাকে, যদি আমার রান্নাগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি কোনো রান্নার ভিডিও দিলে তোমরা সবার আগে তার নোটিফিকেশান পেয়ে যাও। চলো তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক। দেখো, পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেরকম পেরেছি। তোমরা পারলে আরেকটু ঝিরি করে কেটো। পেঁয়াজটা এবার অনেকটা সর্ষের তেল দিয়েছি আমি, 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটা ননস্টিক বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বেরেস্তা করার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, কুচো করে এবার ভেজে নেব। নুন হলুদ কিছুই দেবো না, এটা একটু মচমচে করে আমি ভেজে নেব। 400 গ্রামের মতো চিকেন, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি। সেগুলোকে বেরেস্তা ভাজার পর যে তেলটা আমার এক্সেস হয়েছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দই, টক দই 4 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ বেরেস্তাটা করে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, ওটা দিয়ে দিলাম। একটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আমি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটা স্টার অনিজ, আর হচ্ছে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমন্ড আর কাজু। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে রেখেছি, একদম ছোট্ট ছোট্ট দুটো, ওটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা একটুখানি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি। আমি ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ঝালটা ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে রান্নায় দিলে। দিচ্ছি একটু কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছু দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখছি। মেখে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। আমার মোটামুটি মাংস রান্নাটা এখানেই অর্ধেক হয়ে গেল। দেখছো তোমরা, আমি ননস্টিক একটা প্যানের মধ্যে, কড়াইয়ের মধ্যেই সব করছি মাখামাখিগুলো। এবার আমার পুরোটা মাখা হয়ে গেল ভালো করে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। এবার 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। মাংসটা দেখো মাখানো ছিল, কি সুন্দর কালার হয়েছে। এবার আমি সমস্ত কিছু এর মধ্যে দেওয়া, যেহেতু শুধু গ্যাস ধরিয়ে এটা বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে রান্না করব। একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে পুরো আমার জিনিসটা এরকম দেখতে হচ্ছে। ওপরে যখন তেলটা ভেসে উঠবে তখন বোঝা যাবে আমার রান্নাটা অলমোস্ট ডান। আমি একটুখানি ধনেপাতা উপরে ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। চিকেন আঙ্গারা আমার তৈরি হয়ে গেছে। আমি ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। কেউ চাইলে এটা পরোটা, ফ্রাইড রাইস, নান অনেক কিছুর সাথেই খেতে পারে। আমি গরম গরম ভাতের সাথে এটাই খাচ্ছি। আমার দুপুরের লাঞ্চ এটা।